এলাম, দেখলাম, জয় করলাম কথাটি কে বলেছিলেন? এই কথাটি বলেছিলেন জুলিয়াস সিজার। মিশরীয় সভ্যতা কোন নদীর তীরে অবস্থিত ছিল? নীল নদের তীরে। বিশ্বের সবচেয়ে বেশি পিরামিড আছে কোন দেশে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিশ্বের সবচেয়ে বেশি পিরামিড রয়েছে সুদানে। হরপ্পা ও মহেঞ্জোদারোতে প্রাপ্ত সভ্যতা ইতিহাসে কোন সভ্যতা হিসেবে সুপরিচিত? সিন্ধু সভ্যতা নামে সুপরিচিত। কোন জাতি বৃত্তকে 360 ডিগ্রিতে ভাগ করে? অ্যান্সারটি হবে আসিরীয়রা। পৃথিবীর প্রাচীনতম মানচিত্র পাওয়া যায় কোথায়? ব্যাবিলনের উত্তরে গাতুর শহরের ধ্বংসাবশেষে। প্রথম কারা বর্ণমালা উদ্ভাবন করে? অ্যান্সারটি হবে ফিনিশীয়রা। পারস্যের বর্তমান নাম কি? পারস্যের বর্তমান নাম ইরান। প্যালেস্টাইনে কোন সভ্যতা গড়ে উঠেছিল? হিব্রু সভ্যতা। বর্তমান ইসরায়েলের অধিবাসীরা কাদের বংশধর? হিব্রুদের বংশধর। কনফুসিয়াস কে ছিলেন? কনফুসিয়াস ছিলেন চীনা দার্শনিক। চীনের মহাপ্রাচীর চীন দেশের যে সীমান্তে অবস্থিত? উত্তর সীমান্তে অবস্থিত। চীনের মহাপ্রাচীরের দৈর্ঘ্য কত? চীনের মহাপ্রাচীরের দৈর্ঘ্য এক্সাক্ট দৈর্ঘ্য হচ্ছে ৮,৮৪৮ কিলোমিটার। সক্রেটিসকে হেমলোক পানে হত্যা করা হয় কোথায়? প্রাচীন গ্রিসে। প্রাচীন গ্রিসের অন্ধ মহাকবির নাম কি? হোমার। হোমারের মহাকাব্যের নাম কি ছিল? ইলিয়াড ও ওডেসি। ইনকা সভ্যতার ব্যাপ্তিকাল ছিল, চারটি অপশন দেখতে পাচ্ছেন। সো অ্যান্সারটা হবে 1438 থেকে 1533 খ্রিস্টাব্দ পর্যন্ত। প্রথমে অলিম্পিক খেলা কোথায় শুরু হয়েছিল? প্রাচীন গ্রিসে। মেসোপটেমীয় এলাকার বেশিরভাগ বর্তমান কোন দেশের অন্তর্ভুক্ত? অ্যান্সারটা হবে ইরাকের অন্তর্ভুক্ত। দ্য পলিটিক্স গ্রন্থের লেখক কে? এরিস্টটল। মেসোপটেমিয়া সভ্যতা কোথায় গড়ে উঠেছিল? টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে। ইউফ্রেটিস নদীর অন্য নাম কি? ফোরাত। ইরাকের প্রাচীন নাম কি? মেসোপটেমিয়া। বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা কোথায় গড়ে উঠেছিল? মেসোপটেমিয়াতে। ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান কোন দেশে অবস্থিত? ইরাকে অবস্থিত। সুমেরীয় সভ্যতা কোথায় গড়ে উঠেছিল? মেসোপটেমিয়াতে গড়ে উঠেছিল। কারা সপ্তাহের 7 দিনকে বিভক্ত করে? অ্যান্সারটা হবে ক্যালডিওরা। ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান কে গড়ে তুলেছিল? নেবুচাঁদনেজার। দি ওল্ডেস্ট বুক অব দ্য ওয়ার্ল্ড ইজ, অর্থাৎ পৃথিবীর সবচেয়ে প্রাচীন বই কোনটি? অ্যান্সারটা হবে গিলগামেশ। প্রাচীন যুগে নগর রাষ্ট্র কোথায় ছিল? অ্যান্সারটা হবে প্রাচীন গ্রিসে। প্রাচীন সংসদীয় গণতন্ত্র প্রচলিত আছে কোথায়, অর্থাৎ কোন দেশে? অ্যান্সারটা হবে ইংল্যান্ডে। কিন্তু প্রাচীনতম গণতন্ত্র চালু হয় গ্রিসে, কিন্তু বর্তমানে প্রাচীনতম চালু আছে উপরের অপশনগুলোর মধ্যে ইংল্যান্ডে। সো অপশনে যদি গ্রিস থাকে গ্রিস হবে, আর না থাকলে ইংল্যান্ড। গৌরবময় বিপ্লব কত সালে সংগঠিত হয়েছিল? অ্যান্সারটা হবে 1688 সালে। যুক্তরাষ্ট্রের সংবিধান রচিত হয় কত সালে? 1787 সালে।
যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ডের মধ্যে স্বাক্ষরিত যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক স্বাধীনতা চুক্তিটি কি নামে পরিচিত? অ্যান্সার হবে প্যারিসের শান্তি চুক্তি নামে পরিচিত। আমেরিকার স্বাধীনতা ঘোষণা করে কবে? আমেরিকার স্বাধীনতা ঘোষণা করে 4 জুলাই 1776 সালে। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা সংগ্রামের নায়ক কে? অ্যান্সার হবে জর্জ ওয়াশিংটন। মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় দিবস কোনটি? 4 জুলাই। মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধে কোন দেশটির প্রত্যক্ষভাবে সাহায্য করে? অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রত্যক্ষভাবে সাহায্য করে কোন দেশটি? অ্যান্সার হবে ফ্রান্স। আমেরিকা স্বাধীনতা যুদ্ধে যে ইংরেজ সেনাপতি সৈন্য পরিচালনা করে তার নাম কি ছিল? তার নাম ছিল লর্ড কর্নওয়ালিস। যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্যে ইউরোপীয় নাগরিকরা প্রথমে বসতি স্থাপন করে? অ্যান্সার হবে ভার্জিনিয়া অঙ্গরাজ্যে। ব্রিটেনের বণিক সম্প্রদায় যুক্তরাষ্ট্রের কতটি অঙ্গরাজ্যে উপনিবেশ গড়ে তুলেছিল? 13টি অঙ্গরাজ্যে। কোন দুইজন দার্শনিক লেখনীর মাধ্যমে ফরাসি বিপ্লবের অনুপ্রেরণা জুগিয়েছিলেন? অ্যান্সার হবে রুশো ও ভলটেয়ার। ফরাসি বিপ্লবের মূল স্লোগান কি ছিল? ফরাসি বিপ্লবের মূল স্লোগান ছিল লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্র্যাটার্নিটি। ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন? ষোড়শ লুই ছিলেন। জোকোবিন কি? জোকোবিন ফরাসি বিপ্লবের অগ্রনায়ক ক্লাব। লিটল কর্পোরাল কার উপাধি? এই উপাধি ছিল নেপোলিয়ন বোনাপার্টের। ফরাসি বিপ্লব মতবাদ বা স্লোগানের প্রবক্তা কে ছিল? রুশো। দ্য সোশ্যাল কন্ট্রাক্ট ইজ রিটেন বাই, অর্থাৎ সোশ্যাল কন্ট্রাক্ট এই বইটি কে লিখেছেন? অ্যান্সার হবে রুশো। গিভ মি গুড মাদার, আই উইল গিভ ইউ গুড নেশন, অর্থাৎ কে বলেছিল এই উক্তিটি? কে বলেছিল? এই বিখ্যাত উক্তিটি করেছিলেন নেপোলিয়ন বোনাপার্ট। ইম্পসিবল ইজ এ ওয়ার্ড টু বি ফাউন্ড ইন এ ফুলস ডিকশনারি। হু ওয়াজ দ্য অবজারভেশন অফ? অবজারভেশন অফ মানে উক্তিটি কে করেছিল? অ্যান্সার হবে নেপোলিয়ন বোনাপার্ট। স্ট্যাচু অফ পিস কোথায় অবস্থিত? সিউল, দক্ষিণ কোরিয়াতে অবস্থিত। স্ট্যাচু অফ লিবার্টি কোথায় অবস্থিত? নিউ ইয়র্কে অবস্থিত। আইফেল টাওয়ারের উচ্চতা কত? আইফেল টাওয়ারের উচ্চতা 1024 ফুট। বিখ্যাত যুদ্ধক্ষেত্র ওয়াটারলু কোন দেশে অবস্থিত? বেলজিয়ামে অবস্থিত। কত সালে ওয়াটারলুর যুদ্ধ সংঘটিত হয়? 1815 সালে। সেন্ট হেলেনা দ্বীপটি কোন মহাসাগরে অবস্থিত? আটলান্টিক মহাসাগরে অবস্থিত। আটলান্টিক মহাসাগরের কোন দ্বীপে নেপোলিয়নকে কারারুদ্ধ করে রাখা হয়েছিল? সেন্ট হেলেনা দ্বীপে কারারুদ্ধ করে রাখা হয়েছিল। পলমল কি? পলমল লন্ডনের একটি রাজপথের নাম। ট্রাফালগার স্কয়ার কোন শহরে অবস্থিত? ট্রাফালগার স্কয়ার অবস্থিত লন্ডনে। ইংল্যান্ড এক্সপেক্ট এভরি ম্যান টু ডু হিজ ডিউটি, হু টোল্ড ইট? অ্যান্সার হবে নেলসন। ট্রাফালগার যুদ্ধে কোন দেশ জয়লাভ করে? ইংল্যান্ড জয়লাভ করে। ওয়াটারলুর যুদ্ধে বিজয়ী সেনাপতির নাম কি? অ্যান্সার হবে ডিউক অফ ওয়েলিংটন। ওয়াটারলু যুদ্ধে কে পরাজিত হন? ওয়াটারলু যুদ্ধে পরাজিত হন নেপোলিয়ন। শিল্প বিপ্লব প্রথম কোন দেশে শুরু হয়? অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন শুরু হয় ইংল্যান্ডে। নিম্নের কোনটি চতুর্থ শিল্প বিপ্লবের অংশ? চারটি অপশনের ভিতরে অ্যান্সার হবে আইওটি।
অর্থাৎ ইন্টারনেট অফ থিংস সেন্সর এর ব্যবহার। হু ইজ দ্য অথর অফ দ্য বুক প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা, অর্থাৎ প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা গ্রন্থটি কে লিখেছেন? অ্যান্সারটা হবে আইজ্যাক নিউটন। হুইচ অফ দ্য ফলোইং টার্মস ক্যান বি রিলেটেড উইথ দ্য ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স এবং ইন্টারনেট অফ থিংস এই সবগুলো কিন্তু ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের সাথে সম্পর্কিত। অ্যান্সারটা হবে সবগুলো। বাষ্পীয় ইঞ্জিনের আবিষ্কারক কে? বাষ্পীয় ইঞ্জিনের আবিষ্কারক জেমস ওয়াট। ইউরোপে শিল্প বিপ্লব সংঘটিত হয় কোন শতাব্দীতে? অষ্টাদশ শতাব্দীতে। ইংল্যান্ডের শিল্প বিপ্লবের ফলে উপমহাদেশে কোন শিল্পের ধ্বংস হয়, অর্থাৎ কোন শিল্প ধ্বংস হয়ে যায়? কুটির শিল্প। শিল্প বিপ্লব শব্দটি প্রথম ব্যবহার করেন কে? একজন ফরাসি কূটনৈতিক। নিচের কোনটি চতুর্থ শিল্প বিপ্লবের সাথে সম্পর্কিত? সো রিপিট প্রশ্ন, অ্যান্সারটা হবে সবগুলো। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স এবং ইন্টারনেট অফ থিংস। রেনেসাঁর সূত্রপাত কোথায় হয়? রেনেসাঁর সূত্রপাত হয় ইতালিতে। হোয়ার ডিড লিওনার্দো দা ভিঞ্চি ড্র হিজ ফেমাস ফিয়াস্কো দ্য লাস্ট সাপার, অর্থাৎ লিওনার্দো দা ভিঞ্চি তার বিখ্যাত যে পেন্টিং দ্য লাস্ট সাপার কোথায় বসে আঁকে? অ্যান্সারটা হবে ইতালির মিলান শহরে। পৃথিবীর শ্রেষ্ঠতম দেয়াল চিত্র কোনটি? দ্য লাস্ট সাপার। লা জিওকোন্ডা চিত্রকর্মটি কার? এইভাবে আসলে কিন্তু অনেকে বুঝতে পারবে না। এই লা জিওকোন্ডা মানে হচ্ছে মোনালিসা চিত্রকর্মটি কার? এই বিখ্যাত চিত্রকর্মটি চিত্রকর লিওনার্দো দা ভিঞ্চি। ভ্যাটিকান কি? ভ্যাটিকান হচ্ছে ক্যাথলিক ধর্মীয় রাষ্ট্র ব্যবস্থা। বর্তমান পৃথিবীতে কোন ধর্মের লোকের সংখ্যা সবচেয়ে বেশি? খ্রিস্টান ধর্মের। হুইচ কান্ট্রিজ পপুলেশন হ্যাজ ড্রপড ফর দ্য ফার্স্ট টাইম সিন্স 1961, অর্থাৎ 1961 সালের পর কোন দেশের জনসংখ্যা হ্রাস পাচ্ছে সর্বপ্রথম? অ্যান্সারটা হবে চায়না বা চীন। পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ কোনটি? ভারত পৃথিবীর সবচেয়ে জনবহুল রাষ্ট্র। পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি? পৃথিবীর বৃহত্তম মহাদেশ এশিয়া মহাদেশ। জনসংখ্যার ভিত্তিতে সবচেয়ে বড় মুসলিম দেশ কোনটি? ইন্দোনেশিয়া। আয়তনের দিক থেকে আফ্রিকার ক্ষুদ্রতম দেশ কোনটি? সিসেলিস। ইউরোপ মহাদেশের দক্ষিণে কোন মহাদেশ অবস্থিত? আফ্রিকা মহাদেশ। আয়তনের দিক থেকে পৃথিবীর বৃহত্তম রাষ্ট্র কোনটি? রাশিয়া। ইন্দোনেশিয়া ব্যতীত কোন দেশের মুসলমান সংখ্যা সর্বাধিক? চারটি অপশনের ভিতরে অ্যান্সারটি হবে পাকিস্তান। জনসংখ্যার দিক থেকে মুসলিম বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? চতুর্থ। পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ কোনটি? চারটি অপশন দেখতে পাচ্ছেন। সো অ্যান্সারটি হবে ভারত পৃথিবীর সবচেয়ে জনবহুল রাষ্ট্র। পৃথিবীর দ্বিতীয় জনবহুল দেশ কোনটি? বর্তমানে দ্বিতীয় বৃহত্তম জনবহুল দেশ হচ্ছে চীন। গ্রিনল্যান্ড বিলংস টু, অর্থাৎ গ্রিনল্যান্ড কোন দেশের? ডেনমার্কের। জনসংখ্যা বৃদ্ধির হার সর্বনিম্ন কোন দেশে? এ ধরনের প্রশ্ন সবসময় চেঞ্জ হয়, তো বর্তমানে অ্যান্সারটা হবে লেবানন। জনসংখ্যার দিক থেকে দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ কোনটি? অ্যান্সারটা হবে ভারত। প্রথম বিশ্বযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট কে ছিলেন? প্রথম বিশ্বযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন উডো উইলসন। বিসমার্ক কে ছিলেন? বিসমার্ক ছিলেন জার্মানির চ্যান্সেলর। কখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়, অর্থাৎ কত সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়? 1914 সালে। প্রথম বিশ্বযুদ্ধের অবসান হয় কত সালে? প্রথম বিশ্বযুদ্ধের অবসান হয় 11 নভেম্বর 1918 সালে।
প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে অস্ট্রিয়ার যুবরাজকে কোন শহরে হত্যা করা হয়েছিল? অ্যান্সারটা হবে সারায়েভো শহরে। আধুনিক তুরস্কের জনক কে? আধুনিক তুরস্কের জনক কামাল পাশা। লিগ অব নেশনের জন্ম হয় কত সালে? 1919 সালে। জাতিপুঞ্জ বা লিগ অব নেশন গঠনের সময় সদস্য দেশের সংখ্যা কত ছিল? সদস্য দেশের সংখ্যা ছিল 42টি। কোন দেশটি লিগ অব নেশনের স্থায়ী সদস্য ছিল না? চারটি অপশন দেখতে পাচ্ছেন। সো অ্যান্সার হবে যুক্তরাষ্ট্র স্থায়ী সদস্য ছিল না। লিগ অব নেশন স্থাপনে কে অগ্রণী ভূমিকা পালন করে? অগ্রণী ভূমিকা পালন করে প্রেসিডেন্ট উইলসন। অটোম্যান সাম্রাজ্যের পতন হয় কত সালে? অটোম্যান সাম্রাজ্যের পতন হয় 1922 সালে। ব্রিটেন উডস ইনস্টিটিউট বলা হয়, চারটি অপশন দেখতে পাচ্ছেন। সো অ্যান্সার হবে বিশ্ব ব্যাংক ও আইএমএফ কে ব্রিটেন উড ইনস্টিটিউট বলা হয়। বেলফোর ঘোষণা কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বেলফোর ঘোষণা ছিল মধ্যপ্রাচ্যে ইহুদি রাষ্ট্রের ঘোষণা। ইহুদি রাষ্ট্র প্রতিশ্রুতি সম্বলিত বেলফোর ঘোষণা করা হয় কত সালে বা কখন দেওয়া হয়েছিল? অ্যান্সার হবে 1917 সালে। ভার্সাই নগরী কোন দেশে অবস্থিত? ভার্সাই নগরী অবস্থিত ফ্রান্সে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কে ছিলেন? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন উইনস্টন চার্চিল। হিরোশিমায় পারমাণবিক বোমা ফেলা হয়েছিল কত সালে বা কবে? 1945 সালের 6 আগস্ট। জাপানের হিরোশিমায় নিক্ষেপ করা প্রথম আণবিক বোমার নাম কি ছিল? অ্যান্সার হবে লিটল বয়। দ্বিতীয় মহাযুদ্ধের শুরুতে কে ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন? শুরুতে ছিলেন চেম্বারলিন। কে ডেজার্ট ফক্স নামে পরিচিত? ডেজার্ট ফক্স নামে পরিচিত ছিল ফিল্ড মার্শাল রোমেল। জার্মান আক্রমণ হতে রক্ষা পাওয়ার জন্য ফ্রান্স কর্তৃক জার্মান ফ্রান্স সীমান্তে নির্মিত সুরক্ষিত সীমারেখার নাম কি ছিল? অ্যান্সার হবে মেজিনো লাইন। ফ্রান্সের স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দেন কে? অ্যান্সার হবে চার্লস ডি গল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে পার্ল হারবার আক্রমণ করেছিল কোন দেশ? অ্যান্সার হবে জাপান। পার্ল হারবার কোথায় অবস্থিত? পার্ল হারবার অবস্থিত হাওয়াই দ্বীপে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকার অংশগ্রহণের প্রত্যক্ষ কারণ কি ছিল? জাপান কর্তৃক পার্ল হারবারে বোমা বর্ষণের কারণে আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করে। ডি ডে হিসেবে উদযাপন করা হয় কোন দিনটি? ডি ডে 6 জুন। জার্মানি কর্তৃক জার্মান ফ্রান্স সীমান্তে নির্মিত সীমারেখার নাম কি ছিল? সিগফ্রিড লাইন। ভিক্টোরি ইন ইউরোপ ডে পালিত হয় কত তারিখে? পালিত হয় 8 মে। হিটলার কর্তৃক কোন দেশ আক্রমণ দ্বিতীয় মহাযুদ্ধের প্রত্যক্ষ কারণ? অ্যান্সার হবে পোল্যান্ড। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় কখন? অ্যান্সার হবে 1 সেপ্টেম্বর 1939 সালে। দ্বিতীয় মহাযুদ্ধে জাপান আত্মসমর্পণ করে কখন? জাপান আত্মসমর্পণ করে আগস্ট 1945 সালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় কত তারিখে বা কত সালের কত তারিখে? 2 সেপ্টেম্বর 1945 সালে। বেনিটো মুসোলিনি কোন দেশের নেতা ছিলেন? মুসোলিনি ইটালির নেতা ছিলেন। ফ্যাসিজম এর প্রবক্তা কে? ফ্যাসিজমের প্রবর্তক বেনিটো মুসোলিনি। উই শ্যাল
ফাইট অন দ্য বিচেস উক্তিটি কার? উক্তিটি উইনস্টন চার্চিলের। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট কে ছিলেন? আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন দুইজন, একজন হচ্ছে রুজভেল্ট এবং ট্রুম্যান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়ার প্রেসিডেন্ট কে ছিলেন? রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন স্ট্যালিন। উইনস্টন চার্চিল কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন? ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন। হিটলারের দলের নাম কি ছিল? হিটলারের দলের নাম ছিল জাতীয় সমাজতান্ত্রিক দল এবং হিটলারের মতাদর্শ ছিল নাৎসিবাদ। মেইন ক্যাম্প এর লেখক কে? হিটলারের আত্মজীবনীমূলক গ্রন্থ। জাপান পার্ল হারবার আক্রমণ করে কত সালের কত তারিখে? আক্রমণ করে 7 ডিসেম্বর 1941 সালে। হিটলারের সেনাবাহিনী কোন রণতরীর কারণে চমকপ্রদ বিজয় লাভ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রথম 9 মাসে নিজেদের অবস্থান দৃঢ় করে রাখে, অর্থাৎ নিজেদের অবস্থান শক্ত করে রাখে? অ্যান্সার হবে ব্লিৎক্রিগস রণতরী। আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের জন্ম হয় কত সালে? 1912 সালে। নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট নির্বাচিত হয় কত সালে? দক্ষিণ আফ্রিকার শেষ শ্বেতাঙ্গ প্রেসিডেন্ট কে ছিলেন? অ্যান্সার হবে এফ.ডব্লিউ. ক্লার্ক। কোন দেশকে রেইনবো নেশন বলা হয়? রেইনবো নেশন বলা হয় দক্ষিণ আফ্রিকাকে। নেলসন ম্যান্ডেলাকে কত সালে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়? যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় 1964 সালে। হোয়াট ডাজ অ্যাপারথাইড রিফার্স টু? অ্যাপারথাইড মানে হচ্ছে ডিসক্রিমিনেশন বা বর্ণ বৈষম্য। নেলসন ম্যান্ডেলা কত সালে শান্তিতে নোবেল পুরস্কার পান? শান্তিতে নোবেল পুরস্কার পান 1993 সালে। দি বুক টাইটেল এ প্রমিস ল্যান্ড ইজ অথর বাই, অর্থাৎ এ প্রমিস ল্যান্ড এর লেখক কে? অ্যান্সার হবে বারাক ওবামা। দি ইন্ডিয়ান মুসলমানস গ্রন্থের প্রণেতা কে? অর্থাৎ ইন্ডিয়ান মুসলিম গ্রন্থের প্রণেতা ডব্লিউ হান্টার। দি রোড টু মক্কা বইয়ের লেখক কে? অ্যান্সার হবে মোহাম্মদ আসাদ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অ্যানা ফ্রাঙ্ক কোথায় লুকিয়ে থেকে তার বিখ্যাত ডায়েরি লেখেন? অ্যান্সার হবে হল্যান্ডে লুকিয়ে থেকে তার বিখ্যাত ডায়েরিটি লেখেন। একজন রাজনীতিবিদ কিন্তু সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন কে? অ্যান্সার হবে উইনস্টন চার্চিল। প্রিজন নোটবুক বইটির রচয়িতা কে? প্রিজন নোটবুক বইটির রচয়িতা অ্যান্টনিও গ্রামসি। যুক্তরাষ্ট্রের সিনেটর হিলারি ক্লিনটনের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কি? লিভিং হিস্টোরি। ইন হুইচ ইয়ার পলিটিশিয়ান উইনস্টন চার্চিল গট দ্য নোবেল প্রাইজ ইন লিটারেচার, অর্থাৎ উইনস্টন চার্চিল কত সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন? অ্যান্সার হবে 1953 সালে। লং ওয়াক টু ফ্রিডম গ্রন্থের লেখক কে? এই বিখ্যাত গ্রন্থের লেখক নেলসন ম্যান্ডেলা। দক্ষিণ এশিয়ার কোন দেশের পার্লামেন্টে নারী সদস্যের হার সর্বাধিক? নারী সদস্যের হার সর্বাধিক নেপালের পার্লামেন্টে। এ ধরনের প্রশ্ন চেঞ্জ হয়, তো একটু আপডেট করে নেবেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের রাজনৈতিক দল কোনটি? ইউনাইটেড রাশিয়া। নেপালে রাজতন্ত্রের বিরুদ্ধে 2008 সালে কোন দলটি বিপ্লব করে? মাওবাদী দলটি বিপ্লব করে। আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের নেতা ছিলেন কোন ভারতীয়? অ্যান্সারটা হবে মহাত্মা গান্ধী। ব্রিটিশ ক্ষমতাসীন দল কোনটি? অর্থাৎ বর্তমান ক্ষমতায় আছে কনজারভেটিভ পার্টি। এ ধরনের প্রশ্ন চেঞ্জ হয়, একটু আপ টু ডেট করে নেবেন অবশ্যই। ব্রাদারহুড কোন দেশের রাজনৈতিক দল? ব্রাদারহুড মিশরের রাজনৈতিক দল। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস এর বর্তমান রাজনৈতিক সংঘ কোনটি? অ্যান্সার হবে বিজেপি, ভারতের বিজেপি। বাশার আল আসাদের দলের নাম কি? তার দলের নাম ছিল আরব সোশ্যালিস্ট বার্থ পার্টি, সংক্ষেপে বার্থ পার্টি। দি ক্যাপিটাল অফ ইরাকস
অটোনোমাস কুর্দিস্তান রিজিয়ন ইজ? অ্যান্সারটা হবে ইরবিল। আইএসআইএস কোন দেশের সন্ত্রাসী সংগঠন? ইরাক ও সিরিয়ার। এলএলএফটি কি? এলএলএফটি হচ্ছে ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ ত্রিপুরা। এলটিটিই এর পূর্ণ মিনিং কি বা এটা কি? এটি হচ্ছে তামিল টাইগার অর্থাৎ শ্রীলঙ্কার একটি বিচ্ছিন্নতাবাদী দল। কুর্দিদের বাস যে দেশে? কুর্দিরা বাস করে ইরান, তুরস্ক এবং ইরাকে। অ্যান্সারটা হবে উপরের সবগুলোতে। স্পেনের কোন অঞ্চলে স্বাধীনতার জন্য বর্তমানে আন্দোলন করছে? এটা 19 সালের প্রশ্ন। সেই সময় কাতালোনিয়া কিন্তু আন্দোলন করছিল। অ্যান্সারটা হবে কাতালোনিয়া। টুপাক আমারু কি? টুপাক আমারু হচ্ছে পেরুর বামপন্থী গেরিলা সংগঠন। M19 কোন দেশের গেরিলা সংগঠন? M19 কলম্বিয়ার গেরিলা সংগঠন। গণতান্ত্রিক কঙ্গোর রাজধানীর নাম কি? কঙ্গোর রাজধানী কিনশাসা। চীনের কোন প্রদেশটি মুসলিম অধ্যুষিত? অ্যান্সারটা হবে জিনজিয়াং। পৃথিবীর সর্বাপেক্ষা খর্বকার জাতি পিগমি জাতির কোন দেশের অধিবাসী? পিগমিরা বসবাস করে কঙ্গোতে। নিউজিল্যান্ডের আদিবাসীদেরকে কি বলা হয়? নিউজিল্যান্ডের আদিবাসীদেরকে বলা হয় মাওরি। ফেয়ারফ্যাক্স হচ্ছে যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা সংস্থা। সাবাক কোন দেশের গোয়েন্দা সংস্থার নাম? সাবাক ইরানের গোয়েন্দা সংস্থার নাম। মোসাদ কোন দেশের গোয়েন্দা সংস্থা? এটি বর্তমান খুবই আলোচিত। তো মোসাদ ইসরায়েলের গোয়েন্দা সংস্থা। সিআইএ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সিআইএ এর সদর দপ্তর অবস্থিত যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়াতে। আর সিআইএ এর পূর্ণ মিনিং হচ্ছে সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি। এফবিআই এর পূর্ণ মিনিং হচ্ছে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন অর্থাৎ সিবিআই কোন দেশের গোয়েন্দা সংস্থা? ভারতের গোয়েন্দা সংস্থা। পেরুর প্রথম নারী প্রেসিডেন্টের নাম কি? পেরুর প্রথম নারী প্রেসিডেন্টের নাম দিনা বলুয়ার্তে। জেনা ইজ দ্য নিউজ এজেন্সি অফ হুইচ কান্ট্রি? জেনা লিবিয়ার সংবাদ সংস্থা। মদিনার পূর্ব নাম কি? মদিনার পূর্ব নাম ইয়াসরিব। হুইচ কান্ট্রি ইজ দ্য হাইয়েস্ট এক্সপোর্টার অফ ন্যাচারাল গ্যাস ফ্রম দ্য মিডল ইস্ট? অ্যান্সারটা হবে কাতার। হুইচ কান্ট্রি ইজ কল্ড দ্য ল্যান্ড অফ রাইজিং সান? ল্যান্ড অফ রাইজিং সান বলা হয় জাপানকে। নদীবিহীন দেশ কোনটি? চারটি অপশন দেখতে পাচ্ছেন। সো সৌদি আরবে কোনো নদী নাই। সো নদীবিহীন রাষ্ট্র সৌদি আরব। নলিউড রিফার্স টু নাইজেরিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি। এফপিএস কোন দেশের সংবাদ সংস্থা? এফপিএস জাপানের সংবাদ সংস্থা। ইতারতাস কোন দেশের সংবাদ সংস্থা? ইতারতাস রাশিয়ার সংবাদ সংস্থা। লন্ডনের ফ্লিট স্ট্রিট কিসের জন্য সমধিক পরিচিত? ফ্লিট স্ট্রিট ব্রিটেনের প্রধান খবরের কাগজের অফিসসমূহ সেখানে অবস্থিত বলে এই ফ্লিট স্ট্রিট বিখ্যাত। ক্রেমলিন কি? ক্রেমলিন হল রাশিয়ার প্রেসিডেন্টের সরকারি বাসভবন। ডটার অব দ্য ইস্ট বলা হয় কাকে? ডটার অব দ্য ইস্ট বলা হয় বেনজির ভুট্টোকে। বিশ্বের প্রথম মহিলা প্রেসিডেন্ট কে? ইসাবেলা পেরন। আর্জেন্টিনার ইসাবেলা পেরন। বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে? শ্রীলঙ্কার শ্রীমাভো বন্দরনায়েক। কোন দেশের প্রধানমন্ত্রী বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী? শ্রীলঙ্কা। ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী মার্গারেট থেচার ক্ষমতায় ছিলেন কত বছর?
11 বছর। কোন সাবেক প্রধানমন্ত্রী আগে রাসায়নিক গবেষণাগারে কাজ করতেন? অ্যান্সারটা হবে মার্গারেট থেচার। বিবিসির প্রধান কার্যালয়ের নাম কি? ব্রডকাস্টিং হাউস। বিখ্যাত বুশ হাউস কোন শহরে অবস্থিত? লন্ডনে। CNN এর পুনরূপ কি? কেবল নিউজ নেটওয়ার্ক। CNN কোন দেশের সংবাদ সংস্থা? যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা। এলিসি প্রাসাদ কোথায় অবস্থিত? ফ্রান্সের প্যারিসে। আল জাজিরা কোন দেশের টেলিভিশন চ্যানেল? কাতারের। সবচেয়ে পুরাতন সংবাদ সংস্থা কোনটি? অ্যান্সার হবে ফ্রান্সের AFP অর্থাৎ অ্যাসোসিয়েট ফ্রান্স প্রেস। রয়টার্স কি? রয়টার্স একটা সংবাদ সংস্থা অর্থাৎ নিউজ এজেন্সি। মুসলিম বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? বেনজির ভুট্টো। মিডল ইস্ট নিউজ এজেন্সি বা মিনা কোন দেশের সংবাদ সংস্থা? মিশরের সংবাদ সংস্থা। আন্তারা কি? আন্তারা ইন্দোনেশিয়ার সরকারি বার্তা সংস্থা। বার্নামা কোন দেশের সংবাদ সংস্থা? বার্নামা মালয়েশিয়ার সংবাদ সংস্থা। চীনে কত সালে কমিউনিজম প্রতিষ্ঠিত হয়েছে? কমিউনিজম প্রতিষ্ঠিত হয়েছিল 1949 সালে। চীনের আইনসভার নাম কি? চীনের আইনসভার নাম গণকংগ্রেস। তিব্বতের ধর্মীয় নেতাকে কি বলা হয়? দালাই লামা। দালাই লামা কোন দেশের নাগরিক? ভারতের নাগরিক। বিশ্বের কোন শহর নিষিদ্ধ শহর নামে পরিচিত? তিব্বতের লাসা নিষিদ্ধ শহর নামে পরিচিত। নিষিদ্ধ দেশ বলা হয় কাকে? নিষিদ্ধ দেশ বলা হয় তিব্বতকে। তেনজিন গ্যাতসো কোন নামে অধিক পরিচিত? দালাই লামা নামে পরিচিত। ম্যাকাও চীন সাগরে অবস্থিত একটি দ্বীপ যা কিনা ইউরোপের একটি কলোনি ছিল। ওই ইউরোপের দেশটির নাম কি ছিল? পর্তুগাল। গণচীন কখন ম্যাকাওর উপর সার্বভৌমত্ব ফিরে পায়? 1999 সালে। কোনটি বিংশ শতাব্দীর শেষ ভাগে উপনিবেশের নিগড় থেকে মুক্ত হয়? ম্যাকাও। ফরমোজার বর্তমান নাম কি? ফরমোজার বর্তমান নাম তাইওয়ান। বিশ্বের রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? চীন। বিশ্বের সবচেয়ে বড় সেনাবাহিনী কোন দেশের? চীন দেশের। সাংহাই 5 এর প্রধান উদ্দেশ্য কি? সাংহাই 5 এর প্রধান উদ্দেশ্য সীমান্ত বিরোধ নিরসন। সম্প্রতি চীন কোন সাগরে সামরিক স্থাপনা বা সামরিক ঘাঁটি স্থাপন করেছে? দক্ষিণ চীন সাগরে। বিশ্বের কোন দেশ সর্বাধিক প্রতিবেশী রাষ্ট্র দ্বারা পরিবেষ্টিত? চীন। ওয়ান বেল্ট ওয়ান রোড এর প্রস্তাব কোন দেশ করেছে? চীন। আধুনিক মেধাভিত্তিক সিভিল সার্ভিসের উন্মেষ ঘটে কোন দেশ হতে? চীন দেশ হতে। হোয়াট ইজ দ্য নেম অব দ্য লার্জেস্ট কটন প্রডিউসিং কান্ট্রি অ্যাজ অব 2022? অর্থাৎ সবচেয়ে বেশি কটন প্রডিউস করছে 2022 সালে চীন। প্রাণঘাতী নভেল করোনা ভাইরাস সর্বপ্রথম কোথায় শনাক্ত করা হয়েছিল? সর্বপ্রথম শনাক্ত করা হয় চীনের উহানে। চীন কর্তৃক গৃহীত মেগা প্রকল্প BRI এর অর্থ কি? BRI এর অর্থ হচ্ছে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ। চেকবুক ডিপ্লোমেসি প্রত্যয়টি কোন দেশের সাথে জড়িত? চীনের সাথে জড়িত। Which is the largest Muslim ethnic group in China? অ্যান্সারটি হবে হেই বা হুই ethnic group. Which Asian countries is home to the most nuclear power plant? অর্থাৎ সবচেয়ে বেশি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আছে কোন দেশে? অ্যান্সারটা হবে চায়না। চীনের সাথে কয়টি দেশের সীমান্ত রয়েছে? 14টি। Which one of the following countries does not share any boundary
বা এনি বর্ডার উইথ চাইনা। চারটি অপশনের ভিতরে অ্যান্সার হবে থাইল্যান্ড, অর্থাৎ থাইল্যান্ডের সাথে কোনো সীমান্ত নেই। হোয়াট ইজ দ্য লার্জেস্ট ম্যানমেড স্ট্রাকচার অব দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ মনুষ্য নির্মিত সর্ববৃহৎ স্থাপনা কোনটি? অ্যান্সারটা হবে দ্য গ্রেট ওয়াল অফ চাইনা। চীনের পুরাতন নাম কি? চীনের পুরাতন নাম ক্যাথে। কোন দেশের রাজাকে সন অব গড বলা হতো? চীনের রাজাকে। চীনের কোন দেশটি বা কোন প্রদেশটি মুসলিম অধ্যুষিত? জিনজিয়াং প্রদেশ। গণচীনের প্রতিষ্ঠাতা কে? গণচীনের প্রতিষ্ঠাতা মাও সেতুং। লাদাখ কোথায় অবস্থিত? লাদাখ অবস্থিত ভারতে। ইন হুইচ ইন্ডিয়ান স্টেট ভারত বাংলা মৈত্রী উদ্যান ইজ লোকেটেড? ভারত বাংলা মৈত্রী উদ্যান অবস্থিত ত্রিপুরাতে। ভারতের প্রেসিডেন্ট আবুল পাকির জয়নুল আবেদিন আব্দুল কালাম কি নামে বহুল পরিচিত? তিনি মিসাইল ম্যান নামে পরিচিত। কখনো ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন না কে? চারটি অপশন দেখতে পাচ্ছেন, অ্যান্সারটা হবে জ্যোতি বসু। ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কবে প্রথম প্রধানমন্ত্রিত্ব লাভ করে? 1966 সালে। ভারতের কোন বাঙালি রাষ্ট্রপতিকে ভারতরত্ন উপাধি দেওয়া হয়েছে? ভারতরত্ন দেওয়া হয়েছে প্রণব মুখার্জিকে। সিয়াচেন কি? সিয়াচেন ভারত ও পাকিস্তানের মধ্যে একটি বিতর্কিত স্থান। ভারতের মোট অঙ্গরাজ্যের সংখ্যা কতটি? 28টি। কখন সিকিম ভারতের সাথে একীভূত হয় বা একসাথে হয়ে যায়? 1975 সালে। পোর্ট ব্লেয়ার কেন বিখ্যাত? পোর্ট ব্লেয়ার বিখ্যাত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী এই জন্য। সিয়াচেন হিমবাহ কোথায় অবস্থিত? কাশ্মীরে অবস্থিত। আগরতলা ভারতের কোন রাজ্যের রাজধানী? ত্রিপুরার রাজধানী আগরতলা। চিকেন নেক কোনটি? চিকেন নেক শিলিগুড়ি করিডোরকে চিকেন নেক বলা হয়। আকসাই চীন মহাসড়ক কোথায় অবস্থিত? কাশ্মীরে অবস্থিত। ভারত কবে প্রজাতন্ত্রে পরিণত হয়? 26 জানুয়ারি 1950 সালে। এপিজে আব্দুল কালাম ভারতের কততম রাষ্ট্রপতি ছিলেন? 11তম রাষ্ট্রপতি ছিলেন। সম্প্রতি ভারত মহাসাগরে চীনের আধিপত্য বিস্তার রোধে ভারত কোন জোটে যোগদান করে? অ্যান্সার হবে কোয়াড জোটে যোগদান করে। দি নেম অব দ্য সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া। ইন্ডিয়ার সেন্ট্রাল ব্যাংকের নাম কি, অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকের নাম রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। কোন দেশে প্রাচীনতম গণতন্ত্র প্রচলিত আছে? যুক্তরাজ্যে। ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তরকে কি বলা হয়? হোয়াইট হল। ব্রিটিশ রাজপরিবারের সরকারি বাসভবনের নাম কি? বাকিংহাম প্যালেস। রাজনীতিবিদ কিন্তু সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন কে? অ্যান্সার হবে উইনস্টন চার্চিল। ব্রিটেনের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি? ব্রিটেনের প্রথম প্রধানমন্ত্রীর নাম রবার্ট ওয়ালপল। কোন দেশের মুদ্রায় ব্রিটেনের রানীর ছবি আছে? কানাডার মুদ্রায়। রাজা মরে না এই উক্তিটি কোন দেশের সংবিধানে উল্লেখ আছে? উল্লেখ আছে গ্রেট ব্রিটেনের সংবিধানে। ইংল্যান্ডের কোন রাজা ম্যাগনা কার্টায় স্বাক্ষর করে? ম্যাগনা কার্টায় স্বাক্ষর করে রাজা জন। রোহিঙ্গারা কোন দেশের নাগরিক? রোহিঙ্গারা মূলত কোন দেশের নাগরিক নয়, তারা পৃথিবীর বৃহত্তম রাষ্ট্রবিহীন জনগোষ্ঠী, তবে তাদের উৎস মিয়ানমারে, অর্থাৎ এখানে অ্যান্সার হবে মিয়ানমার। হুইচ ইজ দ্য লার্জেস্ট রোহিঙ্গা রিফিউজি ক্যাম্প ইন বাংলাদেশ? অ্যান্সার হবে কুতুপালং। রোহিঙ্গা মুসলিম নিধনে নেতৃত্ব প্রদানকারী অন্যতম জেনারেল কে ছিলেন? মাউং মাউং। নাসাকা কোন দেশের সীমান্তরক্ষী বাহিনী? মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী। মিয়ানমারের গণতন্ত্রী নেত্রী অং সান সুচি কত সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন? অং সান সুচি নোবেল পুরস্কার পায় 1991 সালে।
রাখাইন প্রদেশের পূর্ব নাম কি ছিল? আরাকান। বিশ্বের কোন দেশের সাথে বাংলাদেশের টেলিযোগাযোগ নেই? ইসরায়েলের সাথে। হাইফা কোন দেশের বন্দর নগরী? ইসরায়েলের বন্দর নগরী। ইসরায়েলকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ কোনটি? প্রথম মুসলিম দেশ তুরস্ক। নিচের কোন দেশের সাথে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক রয়েছে? চারটি অপশন দেখতে পাচ্ছেন, অ্যান্সার হবে ভারতের সাথে। ইসরায়েল রাষ্ট্রের ডিক্লারেশন হয় 1948 সনের মে মাসের কত তারিখে? 14 মে তারিখে। যিশু খ্রিস্টের জন্মস্থান কোথায়? জেরুজালেম। গোলান মালভূমি কোন দেশের অংশ? সিরিয়ার অংশ। গোলান মালভূমি কোন দুই দেশের মধ্যে সংঘাতের কারণ? সিরিয়া এবং ইসরায়েলের মধ্যে সংঘাতের কারণ। ইসরায়েল রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা কে? ইসরায়েল রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা থিওডর হার্জেল। ইসরায়েলকে কোন দেশ প্রথম স্বীকৃতি দেয়? মার্কিন যুক্তরাষ্ট্র। মাই লাইফ ইজ দ্য অটোবায়োগ্রাফি অফ, অর্থাৎ মাই লাইফ অটোবায়োগ্রাফিটি কার লেখা? বিল ক্লিন্টনের লেখা। পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম শহর কোনটি? ফিলিস্তিনের জেরিকো শহর। পিএলও অর্থাৎ প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন কখন প্রতিষ্ঠিত হয় বা গঠিত হয়? 1964 সালে। ইয়াসির আরাফাত নোবেল পুরস্কার পান কত সালে? ইয়াসির আরাফাত নোবেল পুরস্কার পান 1994 সালে। প্যালেস্টাইন নেতা ইয়াসির আরাফাতকে কোথায় সমাহিত করা হয়? রামাল্লায়। শারম আল শেখ কি? শারম আল শেখ মিশরের প্রেসিডেন্টের অবকাশ কেন্দ্র। 1993 সালে প্যালেস্টাইন সংকট সমাধানের লক্ষ্যে প্যালেস্টাইন ও ইসরায়েলের মধ্যে যে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয় তার নাম কি? তার নাম অসলো চুক্তি। পিএলও এর পূর্ণরূপ কি? পিএলও এর পূর্ণরূপ হচ্ছে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন। হেব্রন কখন স্বাক্ষরিত হয়? হেব্রন স্বাক্ষরিত হয় 12 জানুয়ারি 1997 সালে। উই রিভার চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কত সালে? 1998 সালে। হামাস কোন দেশের সংগঠন? হামাস ফিলিস্তিনির সংগঠন। ব্ল্যাক সেপ্টেম্বর কি? ব্ল্যাক সেপ্টেম্বর একটি গেরিলা সংগঠন। ইন্তিফাদা শব্দটি কোন জাতির প্রতিরোধ সংগ্রামের সাথে সংশ্লিষ্ট? অ্যান্সার হবে প্যালেস্টাইনের সংগ্রামের সাথে সংশ্লিষ্ট। ব্রিটেনে কোন পদ্ধতির সরকার বিদ্যমান? ব্রিটেনে শাসনতান্ত্রিক রাজতন্ত্র বিদ্যমান। হোয়াইট হল কোথায় অবস্থিত? হোয়াইট হল অবস্থিত যুক্তরাজ্যে। ব্রিটেনের রাজা যিনি একজন সাধারণ মহিলাকে বিবাহ করার জন্য রাজ সিংহাসন হারান তার নাম কি? তার নাম অষ্টম এডওয়ার্ড। ভিক্টোরিয়া ক্রস কোন দেশের সর্বোচ্চ খেতাব? ব্রিটেনের সর্বোচ্চ খেতাব। প্রিন্সেস ডায়না সড়ক দুর্ঘটনায় কোথায় মৃত্যুবরণ করে? প্যারিসে মৃত্যুবরণ করে। 10 নং ডাইনিং স্ট্রিট কি? 10 নম্বর ডাইনিং স্ট্রিট ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন। লন্ডনে 11 নম্বর ডাইনিং স্ট্রিটে কে বসবাস করে? 11 নম্বর ডাইনিং স্ট্রিটে বসবাস করে ব্রিটিশ চ্যান্সেলর অব দ্য এক্সচেকার অর্থাৎ অর্থমন্ত্রী বসবাস করে। বর্তমানে যুক্তরাজ্যের হাউস অব কমন্সে বাংলাদেশি বংশোদ্ভূত এমপি কতজন? অ্যান্সার হবে 4 জন। নিচের কোন দেশের সংবিধান অলিখিত? যুক্তরাজ্যের সংবিধান অলিখিত। যুক্তরাজ্যের প্রথম সাংবিধানিক দলিল কোনটি? প্রথম সাংবিধানিক দলিল হচ্ছে ম্যাগনা কার্টা। ম্যাগনা কার্টা কি? ম্যাগনা কার্টা ইংল্যান্ডের প্রথম শাসনতন্ত্র। রোহিঙ্গা শরণার্থীগণ মিয়ানমারের কোন অঞ্চলের অধিবাসী? তারা নর্থ রাখাইন স্টেট এর অধিবাসী। ভাষান্তর রোহিঙ্গা আশ্রয় প্রকল্প কোন জেলার অন্তর্গত? নোয়াখালী। What reason did the military show the recent coup in Myanmar?
অ্যান্সারটা হবে পুল ইরেগুলারিটিস। ফার্স্ট ওম্যান প্রাইম মিনিস্টার ইন দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কোন দেশের, অর্থাৎ নাম কি? শ্রীমাভ বন্দরনায়েকে। টেম্পল ট্রি ইজ লোকেটেড ইন, টেম্পল ট্রি অবস্থিত শ্রীলঙ্কাতে। শ্রীলঙ্কা সরকার ও তামিল গেরিলাদের মধ্যে মধ্যস্থতা করে কোন দেশ? মধ্যস্থতা করে নরওয়ে। শ্রীলঙ্কা স্বাধীনতা লাভ করে নিচের কত সালে, অর্থাৎ কত সালে শ্রীলঙ্কা স্বাধীনতা লাভ করে? 1948 সালে। অনুরাধাপুর কোথায় অবস্থিত? শ্রীলঙ্কায় অবস্থিত। হোয়াইট হাউস যে শহরে অবস্থিত? ওয়াশিংটনে অবস্থিত। কোন মার্কিন প্রেসিডেন্ট কখনো হোয়াইট হাউসে বসবাস করেননি? হোয়াইট হাউসে বসবাস করেননি জর্জ ওয়াশিংটন। হোয়াইট হাউসে বসবাসকারী প্রথম মার্কিন প্রেসিডেন্টের নাম কি? জন অ্যাডামস। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কার্যালয়কে কি বলা হয়? দ্য ওভাল অফিস, ওভাল অফিস বলা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি কে? জর্জ ওয়াশিংটন। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার বাবা কোন দেশের নাগরিক ছিলেন? কেনিয়ার নাগরিক ছিলেন। আব্রাহাম লিঙ্কন ছিলেন যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট? 16তম প্রেসিডেন্ট। আমেরিকার গৃহযুদ্ধ হয়েছিল কোন প্রেসিডেন্টের আমলে? আব্রাহাম লিঙ্কনের আমলে। জিডিপির আকার বিচারে পৃথিবীর সর্ববৃহৎ অর্থনীতি কোনটি? যুক্তরাষ্ট্র। আর পিপিপি এর আকারে সর্ববৃহৎ অর্থনীতি দেশ চীন। মার্কিন যুক্তরাষ্ট্রের দাসপ্রথা রহিত করেন কে? আব্রাহাম লিঙ্কন। ন্যাশনাল গার্ড কোন দেশের নিরাপত্তা বাহিনী? ন্যাশনাল গার্ড যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বাহিনী। ক্রিস্টোফার কলম্বাস কোন দেশের নাগরিক ছিলেন? তিনি ইতালির নাগরিক ছিলেন। ইউএসএ ফিল্ম ইন্ডাস্ট্রি হলিউড ইজ লোকেটেড ইন, অর্থাৎ হলিউড কোথায় অবস্থিত? ক্যালিফোর্নিয়াতে অবস্থিত। হুইচ কান্ট্রি হ্যাজ লঞ্চড দ্য কমার্শিয়াল আর্মস ট্রান্সফার পলিসি? সিএটি পলিসি চালু করছে কারা? অ্যান্সারটা হবে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউএসএ। মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে 85 মিনিটের জন্য দেশটির ক্ষমতা পায় কত তারিখে? 19 নভেম্বর 2021 সালে। গেটিসবার্গ শহরের সাথে কোন বিখ্যাত মার্কিন প্রেসিডেন্টের নাম জড়িত? আব্রাহাম লিঙ্কন। যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চ কক্ষের নাম কি? হাউস অফ সিনেট। হু ইজ দ্য ফার্স্ট ফিমেল ভাইস প্রেসিডেন্ট অব দ্য ইউনাইটেড স্টেট অব আমেরিকা? আমেরিকার প্রথম ভাইস প্রেসিডেন্ট কে? কমলা হ্যারিস। আমেরিকার কৃষ্ণাঙ্গরা ভোটাধিকার পায় কত সালে? 1965 সালে। How many electoral college votes did Joe Biden secure in the last US presidential election? Joe Biden কতটি ইলেকটোরাল ভোট পায়? 306টি। Who is the writer of the book called A Promised Land? Promised Land এই বইটি লিখেছে বারাক ওবামা। Who is the founder of SpaceX? SpaceX এর প্রতিষ্ঠাতা এলন মাস্ক। জো বাইডেন যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট? 46তম প্রেসিডেন্ট। হাউ মেনি ইউএস স্টেট বর্ডার দ্য প্যাসিফিক ওশেন? অর্থাৎ প্যাসিফিক ওশেনের সাথে ইউএস যুক্তরাষ্ট্রের কতটি অঙ্গরাজ্য আছে? 5টি। ওয়াটারগেট কি? ওয়াটারগেট একটি ভবনের নাম, বাণিজ্যিক ভবনের নাম। সম্প্রতি যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের কে রাশিয়া ভ্রমণ করেছে? সিআইএ পরিচালক। এ ধরনের প্রশ্ন কিন্তু চেঞ্জ হয়, তো আপনারা একটু আপ টু ডেট করে নেবেন। আমেরিকার কোন প্রেসিডেন্ট 4 মেয়াদ ক্ষমতায় ছিলেন? ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। আমেরিকার 35তম প্রেসিডেন্ট কে ছিলেন?
জন এফ কেনেডি। মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট প্রথম আততায়ীর গুলিতে নিহত হন? আব্রাহাম লিঙ্কন। যুক্তরাষ্ট্র কত সালে কৃতদাস প্রথা বিলুপ্ত করে? 1863 সালে। প্রেসিডেন্ট লিঙ্কনের গেটিসবার্গ বক্তব্য কতক্ষণ স্থায়ী ছিল? 2 মিনিট স্থায়ী ছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে নির্বাচিত প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট কে? বারাক ওবামা। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের অভিশংসনের মুখোমুখি হওয়া কততম প্রেসিডেন্ট? 3য় প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যের সংখ্যা কতটি? 50টি। যুক্তরাষ্ট্রের সংবিধান রচিত হয় কত সালে? 1787 সালে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মেয়াদকাল কত বছর? 4 বছর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবনের নাম কি? হোয়াইট হাউস। নেপালের মুদ্রার নাম কি? রুপি। 2007 সালে নেপালে কত বছরের পুরাতন রাজতন্ত্রের বিলোপ ঘটে? 239 বছরের রাজতন্ত্রের বিলুপ্তি ঘটে। নেপালের রাজা জ্ঞানেন্দ্র কত সালে ক্ষমতাসীন হয়েছিলেন? 2001 সালে। দোজাংখা কোন দেশের ভাষা? দোজাংখা ভুটানের ভাষা। ভুটানের জাতীয় পাখির নাম কি? দারকাক। ভুটানের আইনসভার নাম কি? ভুটানের আইনসভার নাম সোকডু। পৃথিবীর প্রথম কার্বন প্রভাবমুক্ত দেশ কোনটি? ভুটান। কোন দেশটি কার্বন নেগেটিভ স্ট্যাটাস অর্জন করেছে? ভুটান এবং সুরিনাম। মধ্য এশিয়ার কোন দেশটির সাথে আফগানিস্তানের সীমান্ত নেই? কাজাকিস্তানের সাথে আফগানিস্তানের কোনো সীমানা নেই। সম্প্রতি কোন দেশে বিদেশি মুদ্রার ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে? আফগানিস্তানে। আফগানিস্তানের সীমান্তবর্তী রাষ্ট্র কয়টি? 6টি। পাকিস্তান আফগানিস্তানের সীমানা রেখার নাম কি? পাকিস্তান আফগানিস্তানের সীমানা রেখার নাম ডুরাল্ড লাইন। কোন দেশে সেনাবাহিনী নেই? তো প্রিভিয়াসলি আগে কিন্তু মালদ্বীপে কোনো সেনাবাহিনী ছিল না, এই জন্য অ্যান্সারটা হবে মালদ্বীপ। কিন্তু সম্প্রতি কিন্তু মালদ্বীপে সেনাবাহিনী আছে এবং তার নাম মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্স বাহিনী। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সাক্ষরতার হারে শীর্ষ দেশ কোনটি? মালদ্বীপ। আয়তন ও জনসংখ্যায় ক্ষুদ্রতম মুসলিম দেশ? মালদ্বীপ। মালদ্বীপের বর্তমান প্রেসিডেন্ট কে? ইব্রাহিম সলিউ। এ ধরনের প্রশ্ন চেঞ্জ হয়, আপনারা একটু আপ টু ডেট করে থাকবেন সবসময়। এশিয়ার সর্বশেষ স্বাধীন রাষ্ট্র কোনটি? এশিয়ার সর্বশেষ স্বাধীন রাষ্ট্র তিমুর লিৎসে। তিমুর লিৎসে স্বাধীনতা লাভ করে কত সালে? 2002 সালে। তিমুর লিস্টে উপনিবেশ ছিল কোন দেশের? পর্তুগালের উপনিবেশ ছিল। আন্দোলনকারী এই গোষ্ঠীর নাম কি ছিল? গোষ্ঠীর নাম ছিল ফেতিলিন। লয়া জিরগা কি? লয়া জিরগা হচ্ছে আফগানিস্তানের শাসন কার্য পরিচালনার জন্য বয়োজ্যেষ্ঠদের পরিষদ। কসোভোর মুদ্রা কোনটি? কসোভোর মুদ্রা ইউরো। কসোভো নগরীর সাথে সার্বিয়াদের স্পর্শকাতর সম্পর্কের কারণ কি? ধর্মীয় ঐতিহ্য ও ঐতিহাসিক স্মৃতি। জাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি কোন দেশে অবস্থিত? ইউক্রেনে অবস্থিত। কিয়েভ যে দেশের রাজধানী? ইউক্রেনের রাজধানীর নাম কিয়েভ। কোন দেশটি ন্যাটো এর সমস্যা? তো সম্প্রতি ন্যাটোর সমস্যা হচ্ছে ইউক্রেন। মারিউপোল ইউক্রেনের একটি বন্দর নগরী। ইউক্রেন ইস্যুতে সম্প্রতি রাশিয়াকে জাতিসংঘের কোন সংস্থা থেকে
সদস্যপদ স্থগিত করা হয়েছে? মানবাধিকার পরিষদ থেকে সদস্যপদ স্থগিত করা হয়েছে। সম্প্রতি রাশিয়া ইউক্রেন যুদ্ধে বাংলাদেশের কোন কার্গোবাহী জাহাজ কৃষ্ণ সাগরের অলিভিয়া বন্দরে রাশিয়ার মিসাইল বোমার আঘাতে ক্ষতিগ্রস্ত হয়? সেই জাহাজটির নাম বাংলার সমৃদ্ধি। ইউক্রেন ইস্যুতে 10 জানুয়ারি 2022 সালে যুক্তরাষ্ট্র ও রাশিয়া কোথায় বৈঠকে বসেছিল? এটা সাম্প্রতিক প্রশ্ন, তো এটা অ্যান্সারটা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে। ন্যাটোতে যোগ দেওয়া ইস্যুতে রাশিয়া সম্প্রতি কোন দেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে? ফিনল্যান্ডে। অ্যাডামস পিক তীর্থস্থানটি কোথায় অবস্থিত? শ্রীলঙ্কায় অবস্থিত। আয়া সোফিয়া মসজিদ কোথায় অবস্থিত? তুরস্কে অবস্থিত। বিশ্বের কোন শহরটি নিষিদ্ধ শহর নামে পরিচিত? তিব্বতের লাসা নিষিদ্ধ শহর নামে পরিচিত। কোন দেশটি আফ্রিকা মহাদেশের নয়? আলবেনিয়া। আলবেনিয়া ইউরোপের দেশ। কম্বোডিয়ার রাজতন্ত্র বিলোপ করেন কে? কম্বোডিয়ার রাজতন্ত্র বিলোপ করেন লন নল। নোবেল বিজয়ী মালালা ইউসুফজাই কোন দেশের নাগরিক ছিলেন? পাকিস্তানের নাগরিক ছিলেন। এভিন কারাগার কোন দেশে অবস্থিত? ইরানে অবস্থিত। ওয়েস্ট ব্যাংক কি? ওয়েস্ট ব্যাংক ফিলিস্তিনের একটি স্থানের নাম। নিচের কোন দেশটি স্থলবেষ্টিত নয়? অর্থাৎ ইরানে কিন্তু সমুদ্র আছে, সেজন্য ইরান স্থলবেষ্টিত নয়। রাশিয়ার মুদ্রা নাম কি? রুবল। বিশ্বের সবচেয়ে বেশি লোক কোন ভাষায় কথা বলে? ইংরেজি ভাষায়, কিন্তু মাতৃভাষা হিসেবে মান্দারিন ভাষায়। মান্দারিন কোন দেশের ভাষা? চীনের ভাষার নাম মান্দারিন। নিউজিল্যান্ডের রাজধানীর নাম কি? ওয়েলিংটন। ভানুয়াতুর রাজধানীর নাম কি? পোর্ট ভিলা। বিশ্বের ক্ষুদ্রতম রাজধানীর নাম কি? ভ্যাটিকান সিটি। মোগাদিসু কোন দেশের রাজধানীর নাম? সোমালিয়ার রাজধানীর নাম মোগাদিসু। থাইল্যান্ডের মুদ্রা নাম কি? থাইল্যান্ডের মুদ্রা নাম বাথ। জাপানের মুদ্রা নাম কি? ইয়েন। এস্তোনিয়ার রাজধানী কোথায় অবস্থিত? এস্তোনিয়ার রাজধানী অবস্থিত তালদিনে। রুপিয়া ইজ দ্য কারেন্সি অফ, অর্থাৎ নিচের অপশনগুলোতে কোন দেশের মুদ্রা নাম রুপিয়া? ইন্দোনেশিয়ার মুদ্রা নাম রুপিয়া। হাইতির রাজধানী নাম কি? হাইতির রাজধানী পোর্ট অফ প্রিন্স। কানাডার রাজধানী নাম কি? কানাডার রাজধানী অটোয়া। অস্ট্রিয়ার রাজধানীর নাম কি? ভিয়েনা। অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি? ক্যানবেরা। উজবেকিস্তানের মুদ্রার নাম সোম। দুশানবে কোন দেশের রাজধানী? তাজিকিস্তানের রাজধানী দুশানবে। সৌদি আরবের রাজধানীর নাম কি? রিয়াদ। ক্যাপিটাল অফ মালয়। মালয়ের রাজধানী মিলাম। দি স্মলেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র রাষ্ট্রের নাম কি? ভ্যাটিকান সিটি। বেলিসের পূর্ব নাম কি? বেলিসের পূর্ব নাম ব্রিটিশ হন্ডুরাস। মানাত ইজ দ্য কারেন্সি অফ হুইচ কান্ট্রি? আজারবাইজানের মুদ্রা নাম হচ্ছে মানাত। যুক্তরাজ্যের রাজা বা রানী অন্য কোন দেশের রাষ্ট্রপ্রধান? কানাডা এবং অস্ট্রেলিয়ার রাষ্ট্রপ্রধান। মধ্যপ্রাচ্যের কোন দেশের সংসদ নেই? সৌদি আরবে কোনো সংসদ নেই। দক্ষিণ কোরিয়ার মুদ্রা নাম কি? দক্ষিণ কোরিয়ার মুদ্রা নাম উন। মুক্তাদেই বলা হয় কাকে? মুক্তাদেই বলা হয় কিউবাকে। মজলিস কোন দেশের পার্লামেন্টের নাম?
ইরানের পার্লামেন্টের নাম মজলিস। হিসপানিওলা ইজ দ্য ওল্ড নেম অফ। হাইতির পুরাতন নাম ছিল। হুইচ অফ দ্য ফলোইং কনস্টিটিউশন ইজ লেবেলড অ্যাজ পিস কনস্টিটিউশন। অর্থাৎ কোন দেশের সংবিধানকে শান্তি সংবিধান বলা হয়? অ্যান্সারটা হবে জাপানিজ কনস্টিটিউশন, অর্থাৎ জাপানের সংবিধানকে। স্পেনের রাজধানীর নাম কি? স্পেনের রাজধানী মাদ্রিদ। বেনিন প্রজাতন্ত্রের রাজধানীর নাম কি? পোর্টো নেভো। বুজুম্বুরা কোন দেশের রাজধানী? বুরুন্ডির রাজধানী বুজুম্বুরা। ডাকার কোন দেশের রাজধানী? সেনেগালের রাজধানীর নাম ডাকার। দক্ষিণ আফ্রিকার প্রশাসনিক রাজধানীর নাম কি? প্রিটোরিয়া। দক্ষিণ আফ্রিকার রাজধানীর নাম কি? কেপ টাউন। লাইবেরিয়ার রাজধানীর নাম কি? লাইবেরিয়ার রাজধানী মনরোভিয়া। কিউবার রাজধানীর নাম কি? হাভানা। কসোভোর রাজধানীর নাম কি? প্রিস্টিনা। রোমানিয়ার রাজধানীর নাম কি? বুখারেস্ট। হাইতির মুদ্রার নাম কি? হাইতির মুদ্রার নাম গোর্দো। উরুগুয়ের রাজধানীর নাম কি? মন্টিভিডিও। পৃথিবীর উচ্চতম রাজধানীর নাম কি? লাপাজ। দেশের নামের সাথে সিটি যোগ করলে নিচের কোন তিনটি দেশের রাজধানীর নাম একই? অর্থাৎ ভ্যাটিকান সিটি, সিঙ্গাপুর সিটি, পানামা সিটি। কোন দেশ ও রাজধানীর নাম একই? চারটি অপশন দেখতে পাচ্ছেন। অ্যান্সারটা হবে জিবুতি। নেসেট কোন দেশের পার্লামেন্টের নাম? ইসরায়েলের পার্লামেন্টের নাম নেসেট। রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষের নাম কি? ডুমা। ওমানের মুদ্রার নাম কি? ওমানের মুদ্রার নাম রিয়াল। নাইজেরিয়ার মুদ্রার নাম কি? নাইরা। হাউস অব লর্ডস অ্যান্ড হাউস অব কমন্স কোন দেশের পার্লামেন্ট? যুক্তরাজ্যের পার্লামেন্ট। মঙ্গোলিয়ার পার্লামেন্টের নাম কি? থুরাল। কোন দেশটির এক কক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে? সুইডেনের। তুরস্কের মুদ্রার নাম কি? তুরস্কের মুদ্রার নাম লিরা। তুরস্কের রাজধানী কোনটি? তুরস্কের রাজধানীর নাম আঙ্কারা। বেলজিয়ামের মুদ্রার নাম কি? ইউরো। পেসো কোন দেশের মুদ্রার নাম? ফিলিপাইনের মুদ্রার নাম পেসো। আলজেরিয়ার মুদ্রার নাম কি? আলজেরিয়ার মুদ্রার নাম দিনার। বাহরাইনের মুদ্রার নাম কি? বাহরাইনের মুদ্রার নাম দিনার। ইরাকের মুদ্রার নাম কি? ইরাকের মুদ্রার নাম হচ্ছে দিনার। কুয়েত এর মুদ্রার নাম কি? কুয়েতের মুদ্রার নাম দিনার। ভারতের মুদ্রার নাম কি? ভারতের মুদ্রার নাম রুপি। মালয়েশিয়ার মুদ্রার নাম কি? রিঙ্গিট। ডং কোন দেশের মুদ্রা নাম? ভিয়েতনামের মুদ্রা নাম ডং। সৌদি আরবের মুদ্রা নাম কি? রিয়েল। শ্রীলঙ্কার রাজধানীর নাম কি? অর্থাৎ শ্রীলঙ্কার রাজধানী কোথায়? অ্যান্সারটা হবে শ্রীজয়াবর্ধনপুর কোর্টে। লেবাননের রাজধানীর নাম কি? লেবাননের রাজধানীর নাম বৈরুত। ইয়েমেনের রাজধানীর নাম কি? ইয়েমেনের রাজধানী সানা। বাহরাইনের রাজধানী শহরের নাম কি? মানামা। ফ্রান্সের রাজধানীর নাম কি? প্যারিস। নমপেন কোন দেশের রাজধানী? কম্বোডিয়ার রাজধানী নমপেন। পূর্ব তিমুরের রাজধানীর নাম কি? দিল্লি। পুত্রদয়া কি?
পুত্রদায়া মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী। আমেরিকার রাজধানী কোথায় অবস্থিত? ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। ইন্দোনেশিয়ার প্রস্তাবিত রাজধানীর নাম কি? নুসান্তারা। বিশ্বের কোন দেশ তাদের জাতীয় সঙ্গীতে পরিবর্তন এনেছে? অস্ট্রেলিয়া। নরওয়ের আইনসভার নাম কি? নরওয়ের আইনসভার নাম স্টর্টিং। নিচের কোন দেশটি স্থলবেষ্টিত নয়, অর্থাৎ সমুদ্র বন্দর আছে? অ্যান্সার হবে ইরান। উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত? 200 নটিক্যাল মাইল। বাংলাদেশের টেরিটোরিয়াল সমুদ্রসীমা কত? 12 নটিক্যাল মাইল। ব্লু ইকোনমি কোন বিষয়ের সাথে সম্পর্কিত? এটি সমুদ্র অর্থনীতির সাথে সম্পর্কিত। সমুদ্রসীমা নিয়ে বিরোধ মোকাবেলায় কোন দুটি বিষয় লক্ষ্য রাখা হয়? অ্যান্সার হবে সমদূরত্ব ও ন্যায্যতা। মুক্ত সমুদ্রে যে কোনো দেশ কতটি অধিকার লাভ করে? 6টি অধিকার লাভ করে। ইইজি এর পূর্ণ মিনিং কি? এর পূর্ণ মিনিং হল এক্সক্লুসিভ ইকোনমিক জোন। উপকূলীয় দেশের সংলগ্ন সীমা কত? 24 নটিক্যাল মাইল। মহীসোপান কনভেনশনটি কত সালে হয়? 1958 সালে হয়। মহীসোপান কত নটিক্যাল মাইলের কম হবে না? 200 নটিক্যাল মাইলের কম হবে না। বাংলাদেশ ও ভারতের মধ্যে সমুদ্র সীমার মীমাংসা হয়েছে কোন আদালতে? স্থায়ী সালিসি আদালতে। সমুদ্র সীমা নিয়ে মায়ানমারের সাথে বিরোধ নিষ্পত্তির ফলে আমরা পেয়েছি কত ভূমি বা কত এলাকা পেয়েছি? অ্যান্সার হবে 1 লক্ষ বর্গ কিলোমিটারের বেশি জলসীমা পেয়েছি। বাংলাদেশের সঙ্গে নিম্নলিখিত কোন দেশের মেরিটাইম বাউন্ডারি বিদ্যমান রয়েছে? অ্যান্সার হবে মিয়ানমার ও ভারতের সাথে। বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যকার সমুদ্র সীমা বিরোধ নিষ্পত্তি হয় কবে? 14 মার্চ 2012 সালে। বাংলাদেশ ও ভারতের মধ্যকার সমুদ্র সীমা বিষয়ক বিরোধের নিষ্পত্তি হয়েছে কিসের মাধ্যমে? অ্যান্সার হবে পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশনের মাধ্যমে। বাংলাদেশ ভারত সমুদ্র সীমা বিরোধ নিষ্পত্তির রায়ে কত কিলোমিটার জায়গা জুড়ে বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে, অর্থাৎ বাংলাদেশ কত এলাকা পেয়েছে? অ্যান্সার হবে 19,467 বর্গ কিলোমিটার এলাকা পেয়েছে। হোয়াট ইজ দ্য ফর্মার নেম অফ শ্রীলঙ্কা, অর্থাৎ শ্রীলঙ্কার পূর্ব নাম কি ছিল? সিলন। বানানটা মনে রাখবেন। শ্রীলঙ্কা স্বাধীনতা লাভ করে কত সালে? 1948 সালে। মালয়েশিয়া যে দেশের উপনিবেশ ছিল? ব্রিটেনের উপনিবেশ ছিল। ব্রিটেনের নিকট হতে মালয়েশিয়া কত সালে স্বাধীনতা লাভ করে? 1957 সালে। গোল্ড কোস্ট কোন দেশের পুরাতন নাম? গোল্ড কোস্ট ঘানার পুরাতন নাম। ম্যাকাও চীন সাগরে অবস্থিত একটি দ্বীপ, যা কিনা একটি ইউরোপীয় দেশের কলোনি ছিল একসময়। ওই ইউরোপীয় দেশটির নাম কি? ম্যাকাও পর্তুগালের অধীনে ছিল। শাতিল আরব কোন কোন দেশের সীমানা নির্দেশ করে? অ্যান্সার হবে ইরান এবং ইরাকের সীমানা নির্দেশ করে। ইরাক ইরান যুদ্ধ কবে শুরু হয়, অর্থাৎ কত সালে ইরাক ইরান যুদ্ধ হয়? 1980 সালে। কোন জলপথ নিয়ে ইরান এবং ইরাকের মধ্যে বিবাদ ছিল? বিবাদ ছিল শাতিল আরবকে কেন্দ্র করে। নিচের কোন দেশটি স্ক্যান্ডিনেভিয়ার দেশের উদাহরণ? 4টে অপশন দেখতে পাচ্ছেন। অ্যান্সার হবে সুইডেন। কোন দেশ আফ্রিকা মহাদেশের অন্তর্ভুক্ত নয়? 4টে অপশন দেখতে পাচ্ছেন। সো অ্যান্সার হবে ইয়েমেন। নাগাসাকি কোন দেশের শহর? নাগাসাকি জাপানের শহর। পৃথিবীর
কোন দেশের নাগরিকদের ডাচ বলা হয়? ডাচ বলা হয় নেদারল্যান্ডের নাগরিকদেরকে। নিচের কোন দেশটি মেলোনেশিয়া অঞ্চলের অন্তর্গত? ফিজি মেলোনেশিয়া অঞ্চলের অন্তর্গত। বাল্টিক সাগর তীরবর্তী দেশ কোনটি? সুইডেন। কোন দেশটি অতীতে কখনো অন্য দেশের উপনিবেশে পরিণত হয়নি, অর্থাৎ কখনো উপনিবেশ ছিল না? কোন দেশটি? থাইল্যান্ড। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি? চারটি অপশন দেখতে পাচ্ছেন, অ্যান্সার হবে ডেনমার্ক। হুইচ অফ দ্য ফলোইং কান্ট্রিজ হ্যাজ রিসেন্টলি অ্যাডপ্টেড এ নিউ কনস্টিটিউশন? উজবেকিস্তান। নিচের কোনটি ফিলিস্তিনি শহর? চারটি অপশন দেখতে পাচ্ছেন, সো বেথলেহেম, নাবলুস এবং রামাল্লাহ সবগুলো ফিলিস্তিনি শহর। অ্যান্সার হবে সবগুলো। মধ্যপ্রাচ্যের কোন দেশের সংসদ নেই? সৌদি আরবে কোনো সংসদ নেই। ইন্দোচীনের অন্তর্ভুক্ত নয় কোন দেশটি? চারটি অপশন দেখতে পাচ্ছেন, সো অ্যান্সার হবে জাপান ইন্দোচীনের অন্তর্ভুক্ত নয়। হো চি মিন কে ছিলেন? হো চি মিন ছিলেন ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির নেতা। হো চি মিন নামটি যে দেশের স্বাধীনতা সংগ্রামের সাথে জড়িত? ভিয়েতনামের স্বাধীনতা সংগ্রামের সাথে জড়িত। স্বাধীনতার সময় অ্যাঙ্গোলা কোন দেশের উপনিবেশ ছিল? অ্যাঙ্গোলা পর্তুগালের উপনিবেশ ছিল। অ্যাঙ্গোলা স্বাধীনতা লাভ করে কত সালে? অ্যাঙ্গোলা স্বাধীনতা লাভ করে 1975 সালে। ইরিয়ান্দ্রা প্রদেশ নিয়ে কোন দেশের কেন্দ্রীয় সরকারের সাথে বিরোধ চলছে? ইন্দোনেশিয়া সরকারের সাথে বিরোধ চলছে। কোনটি মধ্যপ্রাচ্যের একটি দেশ? চারটি অপশনের ভিতরে আনসার হবে কাতার মধ্যপ্রাচ্যের একটি দেশ। কোনটি মধ্যপ্রাচ্যের দেশ নয়? চারটি অপশন দেখতে পাচ্ছেন, আনসার হবে কাজাখস্তান মধ্যপ্রাচ্যের দেশ নয়। স্বাধীনতার পূর্বে পূর্ব তিমির কোন দেশের অধীনে ছিল? ইন্দোনেশিয়ার অধীনে ছিল। বসফরাস প্রণালী কোন দুটি সাগরকে সংযুক্ত করেছে? অ্যান্সারটি হবে কৃষ্ণ সাগর ও মর্মর সাগরকে। ইংলিশ চ্যানেলকে উত্তর সাগরের সাথে সংযুক্ত করেছে কোন প্রণালী? অ্যান্সারটি হবে ডোভার প্রণালী। যুক্তরাজ্য থেকে ফ্রান্সকে পৃথক করেছে কোন প্রণালী? ডোভার প্রণালী। বাঙালিদের মধ্যে কে প্রথম ইংলিশ চ্যানেল সাঁতার কেটে অতিক্রম করে? ব্রুতেন দাস। কোন প্রণালী আফ্রিকা মহাদেশকে ইউরোপ থেকে পৃথক করেছে? জিব্রাল্টার প্রণালী। জিব্রাল্টার প্রণালী পৃথক করেছে কাকে কাকে, অর্থাৎ কোন দুটি দেশকে? অ্যান্সার হবে আফ্রিকা থেকে স্পেনকে পৃথক করেছে। কোন প্রণালী ভূমধ্যসাগর ও কৃষ্ণ সাগরকে যুক্ত করেছে? অ্যান্সার হবে বসফরাস প্রণালী। এশিয়া ও ইউরোপকে পৃথক করেছে কোন প্রণালী? এশিয়া আর ইউরোপকে পৃথক করেছে বসফরাস প্রণালী। হরমুজ প্রণালী সংযুক্ত করেছে কোন কোন সাগরকে বা কাকে কাকে? অ্যান্সার হবে ওমান উপসাগর ও পারস্য উপসাগরকে। পক প্রণালী কোন কোন দেশের মধ্যে অবস্থিত? পক প্রণালী ভারত ও শ্রীলঙ্কার মধ্যে অবস্থিত। কুয়েত কোন সাগরের তীরে অবস্থিত? কুয়েত পারস্য উপসাগরের তীরে অবস্থিত। এই প্রশ্নগুলো পড়ার সময় অবশ্যই মানচিত্র দেখে পড়বেন, কারণ মানচিত্র দেখে পড়লে দীর্ঘদিন আপনার মাথায় সেটা মনে থাকবে। পক প্রণালী সংযুক্ত করেছে ভারত মহাসাগর ও আরব সাগরকে। মালয়েশিয়া ও সুমাত্রাকে পৃথক করেছে কোন প্রণালী? মালাক্কা প্রণালী। উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকাকে বিচ্ছিন্ন করেছে কোন প্রণালী? উত্তর আমেরিকা থেকে দক্ষিণ আমেরিকাকে বিচ্ছিন্ন করেছে পানামা খাল। পানামা খালের মালিকানা কত সালে পানামার নিকট হস্তান্তর করা হয়? 1999 সালে। ইংলিশ চ্যানেল সংযুক্ত করেছে উত্তর সাগর ও আটলান্টিক মহাসাগরকে।
বেরিং প্রণালী কোন দুটি মহাদেশকে পৃথক করেছে? অ্যান্সারটা হবে উত্তর আমেরিকা থেকে এশিয়াকে পৃথক করেছে বেরিং প্রণালী। ফ্লোরিডা প্রণালী কোন দুটি সাগরকে যুক্ত করেছে? ফ্লোরিডা প্রণালী মেক্সিকো উপসাগর ও আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে। আলেকজান্দ্রিয়া শহরটি কোন সমুদ্রের তীরে অবস্থিত? ভূমধ্যসাগরের তীরে অবস্থিত। বঙ্গোপসাগর ও জাভা সাগরকে যুক্ত করেছে কোনটি? মালাক্কা প্রণালী। কোন দেশটির সমুদ্র উপকূল নেই? অ্যান্সারটা হবে মঙ্গোলিয়ার কোনো সমুদ্র উপকূল নেই। হাম্বানটোটা সমুদ্র বন্দর কোথায় অবস্থিত? শ্রীলঙ্কায় অবস্থিত। আফ্রিকার পার্ল বলা হয় কোন দেশকে? আফ্রিকার পার্ল বলা হয় উগান্ডাকে। আলতামিরা গুহা কোথায় অবস্থিত? স্পেনে অবস্থিত। আলেকজান্দ্রিয়া সমুদ্র বন্দর কোথায় অবস্থিত? মিশরে অবস্থিত। কোনটি জাপান সাগর ও পিট সাগরের মাঝে অবস্থিত? কোরীয় দ্বীপ জাপান সাগর ও পিট সাগরের মধ্যে অবস্থিত। মালদ্বীপ কোন সাগরে অবস্থিত? ভারত মহাসাগরে মালদ্বীপ অবস্থিত। কোন দেশটি এশিয়া মহাদেশে অবস্থিত? চারটি অপশনের ভিতরে আনসারটা হবে জাপান এশিয়া মহাদেশে অবস্থিত। স্ক্যান্ডিনেভীয় উপদ্বীপ কোন দুটি দেশ নিয়ে গঠিত? নরওয়ে ও সুইডেন। স্ক্যান্ডিনেভিয়া দেশ কোনটি? ডেনমার্ক। বিশ্বের কোন শহর নিষিদ্ধ শহর নামে পরিচিত? তিব্বতের লাসা। উত্তর আয়ারল্যান্ডে কত সালে একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়? 1998 সালে। ইউরোপের বৃহত্তম নগরী কোনটি? লন্ডন শহর। সমুদ্র বেষ্টিত স্বাধীন দ্বীপরাষ্ট্র কোনটি? ইন্দোনেশিয়া। বিশ্বের সর্বাধিক দ্বীপরাষ্ট্র কোনটি? অপশন অনুযায়ী আনসার হবে সুইডেন। বলকান রাষ্ট্র নয় যেটি? বলিভিয়া। ওয়াল স্ট্রিট কোথায় অবস্থিত? যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে। পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের অবস্থান কোথায়? ক্যারিবিয়ান সাগরে। নিচের কোন দেশটি ক্যারিবিয়ান অঞ্চলে অবস্থিত নয়? চারটি অপশন দেখতে পাচ্ছেন, অ্যান্সারটা হবে কানাডা। ক্যারিবিয়ান অঞ্চলের দুটি দেশের নাম কি? হাইতি ও কিউবা। কানাডা কোন শিল্পের জন্য বিখ্যাত? কাগজ শিল্পের জন্য বিখ্যাত। কিউবা কোন সমুদ্রে অবস্থিত? কিউবা আটলান্টিক মহাসাগরে অবস্থিত। সামগ্রিকভাবে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের সবগুলো দ্বীপ যে নামে পরিচিত? ওশেনিয়া নামে পরিচিত। কোন দ্বীপটি পলিনেশিয়ার অন্তর্ভুক্ত নয়? নাউরু। মাইক্রোনেশিয়ার অবস্থান কোথায়? প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোরিয়া নিচের কোন দেশের অধীনে ছিল? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোরিয়া জাপানের অধীনে ছিল। উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম কত সালে একত্রিত হয়? 1976 সালে। ভিয়েতনাম ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বন্দ্ব নিরসনে কোন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? প্যারিস শান্তি চুক্তি। হোসিমিন নগরের পূর্ববর্তী নাম কি ছিল? সাইগন। ব্রাজিল কোন মহাদেশে অবস্থিত? দক্ষিণ আমেরিকা মহাদেশে। কোন দেশটিকে ধীবরের দেশ বলা হয়? নরওয়েকে। কোন শহরকে সাত পাহাড়ের দেশ বলা হয়? রোমকে। সুবর্ণভূমি কোন দেশের বিমানবন্দর? থাইল্যান্ডের বিমানবন্দর। সমুদ্রের বধূ এই ভৌগোলিক উপনামটি কোন দেশের? গ্রেট ব্রিটেনের। আইসল্যান্ড কি? আইসল্যান্ড হচ্ছে আগুনের দ্বীপ। পৃথিবীর নিমজ্জমান নগরী কোনটি? ভেনিস। ইউরোপের ক্রীড়াঙ্গন বলা হয় কোন দেশটিকে? সুইজারল্যান্ডকে। পার্ল আইল্যান্ড নামে খ্যাত কোন দেশ?
বাহরাইন। বিশ্বের কোন শহরকে দক্ষিণের রানী বলা হয়? সিডনিকে দক্ষিণের রানী বলা হয়। হিথ্রো বিমানবন্দর কোথায় অবস্থিত? লন্ডনে অবস্থিত। ভারতের কোন শহরকে মন্দিরের শহর বলা হয়? বেনারসকে মন্দিরের শহর বলা হয়। হল্যান্ড কোন দেশের পুরাতন নাম? নেদারল্যান্ডের পুরাতন নাম হচ্ছে হল্যান্ড। হেলভেটিয়া কোন দেশের পূর্ব নাম? সুইজারল্যান্ডের। ডয়েচল্যান্ড এর বর্তমান নাম কি? জার্মানি। নিচের কোন শহরকে বাতাসের শহর বলা হয়? শিকাগো শহরকে বাতাসের শহর বলা হয়। স্বর্ণনগরী বলা হয় কোন শহরটিকে? দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গকে। ট্রান্স ওয়ার্ল্ড এয়ারলাইন্স কোন দেশের বিমান সংস্থা? যুক্তরাষ্ট্রের বিমান সংস্থা। চির বসন্তের শহর? ইকুয়েডর। চির বসন্তের শহর নামে পরিচিত কোন দেশ? মেডেলিন বা কিটো। দারফুর কি? দারফুর হচ্ছে সুদানের একটি অঞ্চলের নাম। অস্ট্রেলিয়ার জাতীয় প্রতীক কি? ক্যাঙ্গারু। ব্যাডমিন্টন যে দেশের জাতীয় খেলা? ইন্দোনেশিয়ার জাতীয় খেলা। ম্যাপল পাতার দেশ বা দ্য ল্যান্ড অফ ম্যাপল লিফ কোনটি? ম্যাপল পাতার দেশ কানাডা। মুসলিম দেশ নয় কিন্তু পতাকায় চাঁদ তারা আছে কোন দেশের? সিঙ্গাপুরের। কোন দেশের পতাকায় চাঁদ ও সূর্য আছে? চাঁদ এবং সূর্য আছে নেপালের পতাকায়। যে দেশের জাতীয় পতাকা কখনো অর্ধনমিত করা হয় না? সৌদি আরবের পতাকা। ব্রডওয়ে অবস্থিত কোথায়? নিউ ইয়র্কে ব্রডওয়ে অবস্থিত। ব্ল্যাক মানডে কিসের সঙ্গে সম্পর্কিত? স্টক মার্কেটের সাথে সম্পর্কিত। সবচেয়ে বেশি চা উৎপন্ন হয় কোন মহাদেশে? এশিয়া মহাদেশে। ভলভো কোন দেশের গাড়ি? সুইডেনের গাড়ি। পৃথিবীর সর্ববৃহৎ তামার খনি কোন দেশে অবস্থিত? চিলিতে অবস্থিত। অ্যান্টার্কটিকা মহাদেশে কোন খনিজ দ্রব্য পাওয়া যায়? কয়লা। কোনটি জাপানি গাড়ি? টয়োটা। বেনিন প্রজাতন্ত্র কোন মহাদেশে অবস্থিত? আফ্রিকা মহাদেশে অবস্থিত। আল মুসা দ্বীপ কোন সাগরে অবস্থিত? পারস্য উপসাগরে অবস্থিত। দূর প্রাচ্যের দেশ কোনটি? জাপান। হোক্কাইডো দ্বীপটি কোথায় অবস্থিত? জাপানে অবস্থিত। ল্যাংকাং দ্বীপ কোন সাগরে অবস্থিত? ল্যাংকাং দ্বীপ অবস্থিত জাভা সাগরে। দি গ্রেট ওশেন রোড ইজ লোকেটেড। দ্য গ্রেট ওশেন রোড অবস্থিত অস্ট্রেলিয়াতে। জাপানের পতাকার রং কি? সাদা এবং লাল। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি? অর্থাৎ স্ক্যান্ডিনেভিয়ার দেশ নয় কোনটি? চারটি অপশনের ভিতরে। নেদারল্যান্ড। হুইচ অফ দ্য ফলোইং সিটিজ ইজ নট এ ক্যাপিটাল অফ এ কান্ট্রি? নিউ ইয়র্ক। বর্তমান বিশ্বের সবচেয়ে উচ্চ মুদ্রাস্ফীতির দেশ কোনটি? ভেনিজুয়েলা। পৃথিবীর বিখ্যাত গিরিখাত গ্র্যান্ড ক্যানিয়ন কোন মহাদেশে অবস্থিত? গ্র্যান্ড ক্যানিয়ন উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত। কোন শহরটি বিগ অ্যাপল নামে পরিচিত? নিউ ইয়র্ক বিগ অ্যাপল নামে পরিচিত। জাপান ও রাশিয়ার মধ্যকার বিরোধপূর্ণ দ্বীপটির নাম কি? কুরিল দ্বীপপুঞ্জ। নিচের কোনটি ছিদ্রায়িত রাষ্ট্র? ইটালি ছিদ্রায়িত রাষ্ট্র। সুমাত্রা দ্বীপ কোন দেশের অংশ? ইন্দোনেশিয়ার অংশ। ফিনল্যান্ড কোন মহাদেশে অবস্থিত? ফিনল্যান্ড
ইউরোপ মহাদেশে অবস্থিত? কলম্বিয়া দেশটি কোন মহাদেশে অবস্থিত? দক্ষিণ আমেরিকা মহাদেশে। মিশর কোন মহাদেশে অবস্থিত? আফ্রিকা মহাদেশে। মেক্সিকো দেশটি কোন মহাদেশে অবস্থিত? উত্তর আমেরিকা মহাদেশে। লিবিয়া কোন মহাদেশে অবস্থিত? আফ্রিকা মহাদেশে। সেনেগাল কোন মহাদেশে অবস্থিত? আফ্রিকা মহাদেশে অবস্থিত। কোনটিকে ইউরেশিয়ার রাষ্ট্র হিসেবে বিবেচিত করা হয় বা বিবেচনা করা হয়? তুরস্ককে। পৃথিবীর দীর্ঘতম রেলপথ কোনটি? ট্রান্স সাইবেরিয়ান রেলপথ। ইস্তাম্বুল শহরটি কোন দুই মহাদেশে অবস্থিত? এশিয়া ও ইউরোপ মহাদেশে অবস্থিত। গ্রিনল্যান্ড কোন মহাদেশে অবস্থিত? উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত। বিশ্বের রাজধানী বলা হয় কোন নগরীকে? নিউ ইয়র্ক শহরকে। কোনটিকে শ্বেতহস্তির দেশ বা ল্যান্ড অফ হোয়াইট এলিফ্যান্ট নামে পরিচিত? থাইল্যান্ড। হুইচ কান্ট্রি ইজ নট এ মেম্বার অফ ওপিইসি, অর্থাৎ ওপেকের সদস্য নয় কোন দেশটি? চারটি অপশনের ভিতরে অ্যান্সার হবে ইন্দোনেশিয়া ওপেকের সদস্য নয়। হুইচ অফ দ্য ফলোইং অর্গানাইজেশন কন্ট্রোল দ্য প্রাইস অফ ক্রুড অয়েল ইন দ্য গ্লোবাল মার্কেট, অর্থাৎ বিশ্বের যে তেলের বাজার নিয়ন্ত্রণ করে কোন সংস্থা? অ্যান্সার হবে ওপেক। নিচের কোন সংস্থা বিশ্ববাজারে অপরিশোধিত তেলের মূল্য নিয়ন্ত্রণ করে? ওপেক। ওপেক গঠিত হয় কত সালে? ওপেক গঠিত হয় 1960 সালে। ওপেক এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ওপেক এর সদর দপ্তর অবস্থিত অস্ট্রিয়াতে অবস্থিত। বিশ্বের সর্ববৃহৎ তেলের রিজার্ভ রয়েছে কোন দেশে? এ ধরনের প্রশ্ন চেঞ্জ হয়, কিন্তু বর্তমানে ভেনিজুয়েলা। মধ্যপ্রাচ্যের কোন দেশে সবচেয়ে বেশি খনিজ তেল মজুদ আছে? খনিজ তেল মজুদ আছে সৌদি আরবে। তেল রপ্তানিকারক সংস্থার নাম কি? ওপেক। বর্তমান বিশ্বের সর্ববৃহৎ তেল উৎপাদনকারী দেশ কোনটি? মার্কিন যুক্তরাষ্ট্র। বিশ্বে তেল রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? সৌদি আরব। বেনেলাক্স বলতে যে দেশগুলোকে বোঝানো হয়? বেনেলাক্স শব্দ দ্বারা বোঝানো হয় বেলজিয়াম, নেদারল্যান্ড এবং লুক্সেমবার্গকে। বেনেলাক্স কত সালে গঠিত হয়েছিল? 1948 সালে। D8 এর সদর দপ্তর কোথায় অবস্থিত? D8 এর সদর দপ্তর অবস্থিত তুরস্কের ইস্তাম্বুলে। D8 ভুক্ত দেশ কোনগুলো? চারটি অপশন দেখতে পাচ্ছেন। অ্যান্সার হবে তুরস্ক, ইরান, পাকিস্তান, মিশর, বাংলাদেশ D8 ভুক্ত দেশ। The D8 is an organization of 8 dash countries, developing countries, অর্থাৎ উন্নয়নশীল দেশের জন্য এই D8 করা হয়। এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন বা APEC কত সালে গঠিত হয়েছিল? APEC গঠিত হয়েছিল 1989 সালে। এপেক এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এপেক এর সদর দপ্তর অবস্থিত সিঙ্গাপুরে। এপেক স্ট্যান্ড ফর এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন। আমেরিকার রাষ্ট্রসমূহের সংগঠন অর্গানাইজেশন অফ আমেরিকান স্টেট বা OAS গঠিত হয় কত সালে? OAS গঠিত হয় 1948 সালে। OAS সনদ কোথায় এবং কখন গৃহীত হয়? 1948 সালে কলম্বিয়ায়। OAS কোন অঞ্চলের জন্য গঠিত জোট? এটা আমেরিকা অঞ্চলের জন্য গঠিত জোট। সিরাডাপ কাজ করে এশীয় প্রশান্ত মহাসাগরীয় কোন অঞ্চলের ক্ষেত্রে? সিরাডাপ কাজ করে পল্লী উন্নয়নের ক্ষেত্রে। আর সিরাডাপের পূর্ণ মিনিং সেন্ট্রাল অন ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক। সিরড্যাপ সদর দপ্তর কোথায় অবস্থিত? বাংলাদেশের ঢাকা শহরের চামেলি হাউসে। সিরড্যাপ মোট সদস্য কতটি? কোন দেশটি ন্যাটোর সদস্য?
চারটি অপশন দেখতে পাচ্ছেন। সো তুরস্ক একমাত্র মুসলিম দেশ যা ন্যাটোর সদস্য। উত্তর আটলান্টিক চুক্তির মাধ্যমে কোন প্রতিষ্ঠান গঠিত হয়? ন্যাটো গঠিত হয়। ন্যাটো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? বেলজিয়ামে অবস্থিত। 1949 সালে যখন ন্যাটো গঠিত হয় তখন এর সদস্য রাষ্ট্রের সংখ্যা কত ছিল? এর সদস্য রাষ্ট্রের সংখ্যা ছিল 12টি। কোন দেশ ন্যাটোর সদস্য নয়? চারটি অপশন দেখতে পাচ্ছেন। অ্যান্সারটা হবে অস্ট্রিয়া ন্যাটোর সদস্য নয়। নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা ন্যাটো এর প্রতিষ্ঠাকালীন সদর দপ্তর কোথায় ছিল? গুরুত্বপূর্ণ প্রশ্ন। লন্ডনে ছিল। ন্যাটো কোন ধরনের জোট? ন্যাটো একটি সামরিক জোট। হেলসিঙ্কি ঘোষণাপত্র কত সালে স্বাক্ষরিত হয়? 1975 সালে। কোনটি সামরিক জোট নয়? চারটি অপশন দেখতে পাচ্ছেন। সো নাফটা সামরিক জোট নয়, নাফটা একটি অর্থনৈতিক জোট। আনজুস কোন ধরনের সংগঠন? আনজুস একটি সামরিক সংগঠন। আনজুস এর পূর্ণ মিনিং হচ্ছে, অর্থাৎ আনজুস স্ট্যান্ড ফর, এতে অস্ট্রেলিয়া, এন জেডতে নিউজিল্যান্ড এবং ইউএস থেকে ইউনাইটেড স্টেট, এখানে এস হবে। সো অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং ইউনাইটেড স্টেট। হুইচ অফ দ্য ফলোইং এসডিজি গোল অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস স্পিক অ্যাবাউট ওম্যান এম্পাওয়ারমেন্ট, অর্থাৎ নারীর ক্ষমতায়ন বিষয়ে এসডিজির গোল কত নম্বর? অ্যান্সারটা হবে এসডিজি 5, অর্থাৎ 5 নম্বর সনদে নারীর ক্ষমতায়ন নিয়ে বলা হয়েছে। অ্যাকর্ডিং টু দ্য সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস ইন্ডেক্স 2023, বাংলাদেশ হ্যাজ বিন রিচড, অর্থাৎ বর্তমান 2023 সালের এসডিজি সূচকে বাংলাদেশের অবস্থান কততম? বর্তমান অবস্থান 101তম, অর্থাৎ 101। তো এই ধরনের প্রশ্ন কিন্তু প্রতি বছর চেঞ্জ হয়, তো আপনাদের একটু আপ টু ডেট করে নেবেন। রিসেন্টলি অনারেবল প্রাইম মিনিস্টার রিসিভড অ্যাওয়ার্ড অ্যাট ইউএন ফর ড্যাশ, অর্থাৎ কোন ক্ষেত্রে পুরস্কার পায়? তো এটা 2021 সালে পেয়েছিল, তো সেখানে পেয়েছিল এসডিজি অ্যাওয়ার্ড। অ্যান্সারটা হবে এসডিজি অ্যাওয়ার্ড। লিভ নো ওয়ান বিহাইন্ড বক্তব্যটি কোন সংস্থার বা বক্তব্যটি কি? এটা হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের একটি অঙ্গীকার। এসডিজি এর টার্গেট কতটি? এর টার্গেট 169টি। কত সালে জাতিসংঘের সহস্রাব্দ ঘোষণাপত্র প্রকাশ করা হয়েছিল? অর্থাৎ এমডিজি ঘোষণা করা হয়েছিল বা প্রকাশ করা হয়েছিল 2000 সালে। 2015 সালে জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত টেকসই উন্নয়নের জন্য গৃহীত কর্মসূচি কোনটি? এসডিজি। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস এসডিজি শুরু হয়েছে কখন থেকে? এসডিজি শুরু হয় 1 জানুয়ারি 2016 সাল হতে। জাতিসংঘ কর্তৃক ঘোষিত সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল কত সালের মধ্যে বাস্তবায়ন করতে হবে? অর্থাৎ সময়সীমা 2030 সাল। এসডিজি বা টেকসই লক্ষ্যমাত্রার 4 নম্বর লক্ষ্যমাত্রার ফোকাস কোনটি? অর্থাৎ 4 নম্বর লক্ষ্যমাত্রা কি? 4 নম্বর লক্ষ্যমাত্রা মানসম্মত শিক্ষা। এসডিজি এর পূর্ণরূপ কি? এসডিজি এর পূর্ণরূপ হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস। শিশু মৃত্যু হ্রাসে সাফল্যের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি অ্যাওয়ার্ড পেয়েছেন? তিনি পান এমডিজি অ্যাওয়ার্ড 2010। তো এই ছিল আজকের মতো। সকলেই ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।